আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার সম্পর্কে আমাদের ধারণা অনেক ক্ষুদ্র। এই সমস্ত বিষয় আমাদের কাছ থেকে গোপন রাখা হয়। কেন গোপন রাখা হয় চলুন একটু জেনে নিই কী সেই বিষয়গুলো। ফিলিস্তিন কেন দীর্ঘদিন ধরে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে, কী কারণে এটি শুধু ভৌগোলিক বিরোধ নয়, এটি ধর্ম, রাজনীতি এবং ইতিহাসের একটি জটিল মিশ্রণ। তাই আজকে আমরা এই জটিল মিশ্রণের কিছু সত্য ও অজানা বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের জানা খুব প্রয়োজন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই সংঘাত, আল আকসা দখল, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা, এসবের পিছনে রয়েছে জায়নিস্ট বা জায়নবাদী। এই নামটির সাথে আমরা সাম্প্রতিক সময় পরিচিত হয়েছি। তাহলে এখন মনে প্রশ্ন জাগছে, এই জায়নিস্ট বা জায়নবাদী কারা? প্রথমেই এই জায়নবাদীদের মূল ধারা জানা প্রয়োজন। জায়নবাদ বিশ্বাস করে যে ইহুদিরা একটি জাতি এবং তাদের ঐতিহাসিক স্বদেশ হলো প্রাচীন ইসরায়েল। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যা পরবর্তীতে 1948 সালে ইসরায়েলের রাষ্ট্রের জন্ম দেয়। এর প্রতিষ্ঠাতা বলা হয় থিওডর হার্জেলকে, যিনি 1897 সালে প্রথম জায়নিস্ট কংগ্রেস আয়োজন করে। এবার এটা ছিল ইহুদি জায়নিস্টদের সংক্ষিপ্ত সংজ্ঞা। কিন্তু ভয়ানক ব্যাপার হলো, শুধু এই ইহুদিরাই জায়নবাদী না, তাদেরকে জায়নিস্ট বলা হয়। কিছু খ্রিস্টানদের একটি দল রয়েছে যার নাম ইভেঞ্জেলিক্যাল, আর এই ইভেঞ্জেলিক্যালদেরকে খ্রিস্টান জায়নিস্ট বলা হয়। মূলত ইহুদি ও খ্রিস্টানদের এই দল দুটি মিলে তৈরি হয়েছে জায়নবাদী, যার ফলস্বরূপ আমেরিকার নগ্ন সমর্থন ইসরায়েলের জন্য। তাহলে এই ইভেঞ্জেলিক্যালদের মূল চেতনা বা ভূমিকা কী? কী কারণে তারা ইসরায়েলকে এভাবে সমর্থন দিয়ে যাচ্ছে? বাইবেলের ভবিষ্যৎবাণী হিসেবে ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টানরা বিশ্বাস করে যে ইহুদিদের ইসরায়েলের ভূমিতে ফিরে আসা এবং সেখানে একটি রাষ্ট্র গঠন করা বাইবেলের ভবিষ্যৎবাণীর একটি অংশ। এবং ধর্মীয় সমর্থনের দিক থেকে তাদের মতবাদ মিলে যায়। তারা মনে করে ইসরায়েলের পুনঃপ্রতিষ্ঠা হলে তাদের মাসিহ এর আগমন ঘটবে। এই ভিডিওর মূল বিষয়বস্তু এখানেই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইহুদিরা বিশ্বাস করে তাদের মাসিহ আসবে এই জেরুজালেমে বা ফিলিস্তিনে, আর এখান থেকেই পুরো পৃথিবী রুল করবে। তাহলে খ্রিস্টান ইভেঞ্জেলিক্যালদের মাসিহ কে? আমরা মুসলিমরা জানি ইহুদিদের মাসিহ হলো দাজ্জাল, যাকে আমরা ফেক বা ভুয়া মাসিহ জানি। আর এই ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টানরা নবী ঈসা আলাইহিস সালামকে মাসিহ হিসেবে মানে। আর তাদের বিশ্বাস নবী ঈসা আলাইহিস সালাম মানে তাদের মাসিহ আসবেন আর তাদেরকে আসমান ভেদ করে জান্নাতে নিয়ে যাবে। তাদের বিশ্বাস ইহুদিরা যতক্ষণ না তাদের রাষ্ট্র ও টেম্পল তৈরি না করবে ততক্ষণ পর্যন্ত তাদের মাসিহ এর আগমন ঘটবে না। তাই 1900 শতাব্দীর শুরুতে ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইহুদি জাতির জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করেছিল এবং 1917 সালে বালফোর ডিক্লারেশনের মধ্য দিয়ে ব্রিটিশ ইভেঞ্জেলিক্যালের প্রভাব এবং জায়নিস্টদের রাজনৈতিক প্রচেষ্টার ফলাফল সফলের লক্ষ্যে এখনও তারা কাজ করে যাচ্ছে। 100 বছর আগে ব্রিটেনের জায়নিস্টরা তাদের রাষ্ট্রের ভিত্তি স্থাপন তৈরি করে দিয়ে গিয়েছিল, আর এখন আমেরিকার জায়নিস্টরা মানে আমেরিকার নগ্ন সমর্থন আপনারা চোখে দেখতেই পাচ্ছেন। কিভাবে তারা আমাদের ফিলিস্তিন ভাই বোনদের ওপর আগ্রাসন চালাচ্ছে। অবুঝ শিশুও তাদের এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তাই আজ পৃথিবীর সকল মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সকলেই আমাদের ফিলিস্তিন ভাই বোনদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ অচিরেই আমরাই জয়ী হব। আর এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আরও কিছু বিস্ময়কর তথ্য দিব আমার পরের ভিডিওতে। তাই চ্যানেলটির পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।